মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ভালো এটা প্রতিপন্ন আর আমরা খারাপ এটা বোঝানোর চেষ্টা তুই করিস না রাই। আজকে তোর দাদা তোর ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কারণ আখ বাড়িয়ে তুই ওর সমস্ত অধিকার কেড়ে নিয়েছিস। এখন অব্দি নীলুও এলো না, আর হয়তো আসবেও না। এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই বাড়িতেও কত ভালো আছে। নীলু ঠিক আছে আন্টি? নীলু একদম ঠিক আছে। ও নীলু তুই এসেছিস? দেখ আমি বাড়ির সবার সামনে তোদের সামনে বলে দিচ্ছি, আজকে তোদের বাবার কাজ কিন্তু বিক্রম করবে, রাই করবে না। বিক্রম এ বাড়ির বড় ছেলে, তাই তোদের বাবার কাজ করার অধিকার একমাত্র ওর। যাকে সূর্য এসো ভেতরে বসবে, এসো আয় 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 ভেতরে আয়। কিন্তু আন্টি আমি যতদূর জানি মুখাগ্নি যে করে শ্রাদ্ধের কাজ তো তারই করা উচিত। এই কথাই বৌদি তোমাকে আমরা তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। এই নিয়মই বহু কাল ধরে পালন হয়ে আসছে। ঠাকুরজি বিক্রম আমার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে, সে কেন বঞ্চিত হবে তার বাবার শেষ কাজটুকু থেকে? ওই তো ঠাকুর মশাই এসে গেছে। আসুন আসুন ঠাকুর মশাই। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যে বাবার কাজের অধিকার কার বেশি, বাড়ির বড় ছেলের না মেয়ের? একাধিক ছেলে মেয়ে থাকলে বাবা মায়ের কাজ যে কেউই করতে পারে, কিন্তু মা এক্ষেত্রে যে মুখাগ্নি করে তার উপরেই পারলৌকিক ক্রিয়াদি করার দায়িত্ব বর্তায়। এই কথাই তো বৌদিকে বোঝানোর চেষ্টা করছি। তোমার বিক্রমের দিকটা মনে হচ্ছে তো? বিক্রম বসুক না রায়ের সাথে কাজে, কিন্তু কাজটা তো রায়েরই করা উচিত, বলো? হ্যাঁ মা, বিক্রম দরজা খুলছে না। অনেকবার ডাকাডাকি করলাম কিন্তু কোনো সাড়াও দিচ্ছে না। দেখুন আপনারা যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারেন, আমি আর ডাকতে পারবো না। বিক্রম অভিমানে দরজা বন্ধ করে আছে, ওর সামর্থ্য নেই, তার জন্য শ্মশান অব্দি যেতে পারেনি, বাবার মুখাগ্নি করতে পারেনি। তাই বলে এখন বাবার কাজ করার সুযোগও পাবে না, ওর বাবার ছেলের হাতের জলটুকু অব্দি পাবে না। মা আপনি এভাবে ভাবছেন কেন? বিক্রমের মেজাজ মর্জি তো আপনারা জানেন। ও একবার জেদ ধরেছে মানে ও ঘর থেকে বেরোবে না। আর তাছাড়া বাবারই পারলৌকিক কাজ করার জন্য বিক্রমের যে বিরাট কোনো আগ্রহ আছে আমার তা মনে হয় না মা। রাই যেভাবে সবটুকু করেছে এ কাজও রায়েরই করা উচিত। মা মা শান্ত হও, এসো। কেন এসব করতে গেলে রাই? যাদের জন্য করলে আজ তাদের কাছেই তুমি খারাপ হয়ে গেছো। আজ তোমার সামনে আমি এভাবে ছোট হয়ে গেলাম সূর্য। আমি চাইনি যে আমার মনের ভেতরটুকু কেউ জানুক। সবার সাথে তুমিও জেনে গেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।